আইডির নাম জান্নাতুল মাওয়া। জান্নাতুল মা আপনার আইডি না করতে পারিস আমি আমি আমার মতো করে আমার প্রেম করতে দাও। তোমার ভালোবাসি তোমার বিয়ে করবে। আরে মিয়া মিয়া আপনারা মিয়া ফাউল মিয়া বুইড়া মানুষের মাইন্ডসেট মানে মাইন্ডসেট ও চোখ দেখবে কেমনে ওই যে ঠাডা একটা আছে না ওই যে ঠাডা এটার উপরে যে চোখ তখন চোখের ভিতরে তাল গাছ পড়বে। ফোন দাও দাও এই মাতারির মেসেজ সিন করতেও কত সময় লাগে খালি কি আমার সাথে তুই কি আরো কারোর সাথে চ্যাটিং ম্যাটিং করে নাকি বুঝতে পারলাম না কিছু কেমন লাগে এতক্ষণ লাগে আরে ভাই ফোন দাও ফোন দাও ফোন দেয় না ফোন দেয় ভাই তুমি আমার সাথে সহকারে আরো কতজনের সাথে একাধিক ভাবে চ্যাটিং করো সেটা কি আমাকে একটু প্রকাশ করবা না মানে আমি বুঝতে পারলাম না তুমি আমার মেসেজ সিন করতে অনেক লেট করো বুঝছো আমার পরানটা ধুপ ধুপ করে যখন তুমি দেই মেসেজ সিন হচ্ছে না আমি তো সারাক্ষণ চাইয়ে তাই এই যে কুত্তাই যেরকম আড্ডির দিক চাইতে এমনি আমিও তোমার রিপ্লাইয়ের দিক চাইতে কিন্তু রিপ্লাই তো আসতে পারে না এটা তো দুঃখ লাগে ওই কালে বুঝছো মোট কথা হচ্ছে কি আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসি বুঝছো তোমার মেসেজ আমি পাওয়া মাত্র কলজারের মধ্যে ধুকপুট করে ওঠে বুঝছো আর তুমি একটু ফোনটা রাখো তো আমি একটু একটু দেখছি কেমন আছো? আরে কেমন আছি মানে কে তুমি এবার করে কেউ জাবরায় ধরে পিছন থেকে একটা শিখতে পারবে না তোমার কি ভালো লাগে না আমার ভালো লাগে না তোমার আমার ভালো লাগবে কেন মানে আমি 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 বুঝতে পারতাছি না আমি এই জায়গার মধ্যে একটু অনলাইন চ্যাট করতেছিলাম একটু কথা বলতেছিলাম এখান থেকে আইসে তুমি এরকম করতেছো কেন কিসে চ্যাট করো আমি চ্যাট বুঝবো না কোথায় চ্যাট করতে হয় আমরা একটু বুঝাও আমার তো করতে ইচ্ছে করে চ্যাট মানে চ্যাট বুঝবা কা তোমরা তো চ্যাট বুঝবা না চ্যাট না ওটাকে বলে চ্যাটিং বলা হয় মানে অনলাইনের মাধ্যমে মানুষের সাথে কথা বলাকে চ্যাটিং বলা হয় হ্যাঁ আর এগুলো আমরা করে থাকি কোথায় ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার বিভিন্ন অপশনে গিয়ে আমরা করি এটা অনলাইন যারা অনলাইন সম্পর্কে ভালো জানে তারাই জানে তোমরা তো জানবা না তোমরা তো খ্যাতের আইডি জানে নাকি আমি একটা কথা বলি এই অনলাইন আমি বুঝি না ওই চ্যাট ফেসবুক কি ভাইবার এগুলো আমি বুঝিও না আমার এগুলো বোঝারও দরকার নেই আমি এমনিতেই সহজ সরল মানুষ আমি তোমার ভাই আরে এইটাই তো বুঝবা তোমরা বুঝবাই তো এইটা তোমরা অনলাইন সম্পর্কে কেন বুঝবা তোমরা বুঝবা একটা বলার লাগে কিভাবে লড়র বড়র করা যায় ফটস পাতানি আমি করতেছি না তুমি করতেছো তো আবার অনলাইনে বলে করতেছো ওটা আমার গার্লফ্রেন্ডের সাথে করতেছি তোমার সাথে করতেছি না অন্যান্য মেয়েদের সাথে করতেছি ফাইজলামি করো সামনে এত সুন্দরী মেয়ে একটা মাইয়া থিয়া তুমি আসো অনলাইন নিয়া দেখবা কার সাথে দেন প্রেম কথা বলে সামনে এলে দেখবা আনকি পরে বুঝবা ওটা আমার বিষয় আমি বুঝবো তোমাকে এত বোঝানোর কোনো প্রয়োজন নাই বুঝতে পারিস আমি আমি আমার মতো করে আমার প্রেম করতে দাও তোমার ভালোবাসি তোমার বিয়ে করবে তাই বলে আমি জোর করে কেউ কারো ভালোবাসে নাকি হ্যাঁ জোর করে ভালোবাসি আমি ভাইয়ের কোনো ভালোবাসাবাসি করতে পারবো না আমি আমার গার্লফ্রেন্ডের কাছে যাবো দাও আমার ভালোবাসাটা বুঝলো না তুমি আমার ভালোবাসা না বুঝলে কি হয়েছে আমি তোমার সারা জীবন ভালোবাসি আরে মিয়া আপনারা মিয়া ফাউল মিয়া বুইড়া মানুষের মাইন্ডসেট মানে মাইন্ডসেট ও চোখ দেখবে কেমনে ওই যে ঠাডা একটা আছে না ওই যে ঠাডা এটার উপরে যে চোখ তখন চোখের ভিতরে তাল গাছ পড়বো তাল গাছ পড়বো বেল গাছ পড়বো এমনি তো রাস্তাঘাটে মেয়ে বুড়া মানুষ বাড়ি খান গাল লগে তুই আমার লগে বাড়ি খাইছিস বালা কথা তুই যদি একটা গরুর লগে নইলে একটা গাড়ির লগে যদি চাপা খাইতি তুললাম কি আমি গাড়ির লগে চাপা খাবো কেন আমি কি রাস্তায় চলতাছি এটা তো একটা মাঠ এই জায়গার ভিতরে গাড়ি আসবো আমার লগে বাড়ি খাইয়া তুই বাঁচছস বুঝছস রাস্তাঘাটে নাইডো না তাহলে চাকা তলে ঢুকে ওটা আমারটা আমি বুঝবা না আপনারা কে কইছে কোন দিকে তাকাই আরেন কোন দিকে তাকাই মা আসমানের দিকে নাকি শুভ কাজে যাইতেছিস ঠ্যাং একটা গাছে কয় বরের দিকে আরেকটা দিয়ে তুই যা তাই না লয়ে হিসাব করতে ফাজিল কল যা 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 নলে আরেকটা কানে নিচে দি মুকলাম ফাজিল হন একটা কথা কই মুরব্বির কথা তো মানস না মোবাইলে যে কি ক্ষতি জানোস মোবাইলের রিমোটে সমস্যা মেসেঞ্জারের সমস্যা ফেসবুকের সমস্যা 14 গোষ্ঠীতে সমস্যা চোখের ভিতরে যখন পাওয়ারটা লাগে তখন চোখে ছানি পড়বো চোখের ভিতরে বাতে মার পড়বো চোখে দেখবি না এই জোয়ান কালে চশমা লয়ে ঘুরবি আমরা তো এখন 80 বছর 90 বছর হয়েছে এখন আমার কি স্ট্রং ফাজিল কহানকার যা
বাজান বাজান একটু চুপ থাকেন, আপনি একটু চুপ থাকেন। আপনি বুড়া মানুষ হইয়া আপনি এই যে হোয়াটসঅ্যাপে করলে কি হইলে কোনানে কি হইব, ফেসবুকে কি হইব, চোখের কি হইব সব কেলমা জানেন। হ্যাঁ তার মানে আপনি আপনি কি কম করছেন নাকি? আপনার তো দেখলে তেরোমিনি মনে হয়। আপনিও তো মনে হয় সিপা সাপা যাইয়া ওই যে বিলকিস কাকির লগে যে সেবা সাপা কিছু পারে না, বুঝি তো অনেক কথাবার্তা সাবধানে কবি। বিলকিসের লাগে মানে এই আমি একটা সম্মানী লোক, আমি একটা ভালো লোক, আমার মতো সম্মানী লোক আছে যে আমার নামে এই বদনাম করবেটা? আমি আমি একটা ভালো লোক না? আপনি খুব ভালো লোক তাই না? তাহলে ওই যে কাইনহাটির পোতার উপরে বইয়া ওই যে ইমুতে ওই যে বিলকিসের মার লাগে ওই যে পুরুষ তুই দেখছস মিছা কথা কস। আমি না দেখলে কি আপনি মন তো জাল না দিয়ে তো সিবি দিয়ে দেখছি আপনি কি কি করতেছিলেন, উনি কি করতেছিলেন আমার তো ব্যাপার পড়ছি আল্লাহই জানে। ফোন বাবা টাকা খাইছি আমি, বেতা তো তুই পাস না, বেতা আমি নিজ গুণে মাপ চান আমার কাছে, তাহলে মাফ করে দিতে পারি। তুই আমার মাফ করে দিস। আচ্ছা মাফ করে দিছি জান। এই কি তোর বাপের নাম কি? আমার বাপের নাম ওই আপনার জানার কোনো প্রয়োজন নাই। আমার বাপের নাম জানতে গেলে আপনার আর একবার একখান কবর গেছে না, বাকিটা তোর মতো আপনি ফাউল মানুষ। তুই ফাউল, তোর বাপ ফাউল, তোর বাপ ফাউল, ফাউলের বংশধর, ফাউলের আড্ডি, ফাউল কলকার ফাউল একটা লোক, বুইড়া মানুষ, বুইড়া খারাস পুরো হয়ে গেছে। আরবারও বিমরতিটা ঠিক হয় নাই। এই জায়গা মনে কেউ আইবে না, এই জায়গা একটু শান্তিতে রিল্যাক্স করতে পারবো, কোনো ঝামেলা নাই এই জায়গা। আবার তোমার আল্লাহ বাড়াইলে কে ঠাস করিয়া কি করো? একটু চ্যাটিং করতেছি, চ্যাটিং ফেসবুকে। আচ্ছা তোমার আমি এত মেসেজ করি, এত কল দিই, কল ধরো না। আচ্ছা তুমি কি আমার অনলাইন ভালোবাসা বুঝো না? অনলাইন ভালোবাসা সম্পর্কে তুমি কি বোঝো? অনলাইন ভালোবাসা কাকে বলে তুমি সেটা জানো? খালি ওই যে ফেসবুকের ভিতরে পড়ে মেসেঞ্জারে কুতুল কুতুল করলে হয়, গ্রুপের ভিতরে চ্যাটিং করলে হয়। অনলাইনে যদি অ্যাক্টিভ থাকতে চাও তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ রাখতে হবে। তুমি তো হোয়াটসঅ্যাপ মেনটেন করতে পারো না। হোয়াটসঅ্যাপটা যে কত বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারে, সব কিছু আমি হোয়াটসঅ্যাপ খুলতে পারি না। ওই খুলতে পারবা কেমনে? খুলতে পারবা কেমনে? তোমার তো সমস্যা বোঝো না। তুমি পারবা হইলে যে উদয় হইতে ফেসবুকের ভিতরে ভ্যালেন্টাইন ডে এর ভিতরে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বে আরেক বেটারে আই লাভ ইউ কইছে। না না হোয়াটসঅ্যাপটা আমার আইজিং লাগে, দুধ তোর ভালো লাগে না। আমার কাছে মেসেঞ্জার ভালো লাগে, কত সুন্দর ইমোজি, তারপর কি ভিডিও কল দিলে না কি শুধু ইফেক্ট আসে, ফিল্টার আসে, ক্যামেরা ফর্সা লাগে, কালার চেহারা দাঁড়াবা না। আর তোমার ওই মাতারি ওই একটাই কাণ্ড থাকে, ওই যে কোন ক্যামেরাটা ভালো। হ্যাঁ মোবাইলের ভিতরে কোনো অ্যাপস থাকুক আর না থাকুক, ওই কোন ক্যামেরাটা ভালো, স্ন্যাপচ্যাট, তারপরে ওই যে বিউটি কত কিছু থাকে না, কানের মধ্যে বালি আল্লাহ পিন্দাই দেয়, মেকআপ করাই দেয়, হারে দশা। আমি এগুলি পিন দিই না, আমি এমনি সুন্দর। হ্যাঁ তোমরা যে কি সুন্দর সেটা আমি খুব ভালো করে জানি, বুঝতে পারিছো? বিউটি পার্লার খুলে নাও জায়গায় জায়গায়, আটা ময়দা কেতন চেহারার মধ্যে 14 পদের ময়দা মাইকে বাইরেও রাস্তায়। আর এই ময়দাও যদি তোমাকে ক্লিয়ার না করতে পারে তখন ওই যে ক্যান্ডি ক্যাম আর হইলো যে স্ন্যাপচ্যাট দিয়া পোলাগো ঠগাও। আইছে আর নিজের চেহারা দেখছো? আইছে ভাই চুলগুলো একদম পারানের মতন দেখছে। আমরাই খালি স্টাইল করি, তোমরা খালি করো না। এখন ছেলেরাও কিন্তু মেকআপ করে, বুঝছো? ছেলেরা মেকআপ করে, সব শাস্ত্রা পোলা পাইনি মেকআপ করে। আমরা জীবনেও মেকআপ করি নাই। প্রমাণ কি? তুই চাষ বেড়া এই যে দেখ ঘষিয়া ইয়াদের ভিতরে কোনো রকম মেকআপ পাওয়া যাবে না। মেকআপ আমরা করি না জীবনেও। আইছে পোলারা মুখ ধুইলে ফ্রেশ, ফাউল কইবা না। পোলারা মুখ ধুইলে ফ্রেশ, আর তোমরা মুখ ধুইলে শেষ। যে পরিমাণ গরম পড়ছে বসছো, বেশি মেকআপ করিও না। শেষে যে রোদের তাপের চড়ে ঘামাইয়া মুখ ধুইয়া তারপর মেকআপ ধুয়ে পরে তোমার মেকআপ হয়ে যাবে, বুঝতে পারিছো? আর মেকআপ তো হবেই। তোমরা তো আর ন্যাচারাল সুন্দর না, তাই নিয়ে তোমাদের তো ওই ইয়া ঘোড়ার ডিম দেখাইয়া মানুষের লগে প্রেম করো, এরপরে আবার দেখা যায় পেটনি বুদ্ধি বাইরে করতে যাও। ফাউল মাতারি। এই শোনো, কোনো মেকআপ টেকআপ নিয়ে কোনো কথা বলবো না। আমি কিন্তু ওয়াটারপ্রুফ সুন্দরী, বুঝছো? আচ্ছা আমি তোমার যোগ্য না? হ্যাঁ তুমি তোমার ভালোবাসতে পারো না? কও। ও বুঝছি, ওই যে অনলাইনে প্রেম করো না। হ্যাঁ মাইগুলো খালি কথা অনলাইনে, তাই না? আমি বুঝতে গেছি। হ্যাঁ মাতারি, তোমার ফ্যাপসা কান্দা কান্দি বন্ধ করো তো, কয়ে দিলাম। কান্দা কান্দি আমার পছন্দ না, বুঝছো? ফাউল একটা মাতারি। আর তুমি আমার তুমি কি ভালোবাসবা আমাকে বলো, কি বলো? আর আমি তোমার যোগ্য কিনা? তুমি কেমনে আমার যোগ্য? তোমার সাথে আমার যায় নাকি? আমার গার্লফ্রেন্ড সম্পর্কে জানো? আমার গার্লফ্রেন্ড কে? আমার গার্লফ্রেন্ড দেখতে কত সুন্দর। তোমার গার্লফ্রেন্ড কে? কই দেখাও দি। তোমাকে আমি দেখাবো কেন? না আমার ছবি আমার কাছে আছে, আমি তো তোমাকে দেখানোর প্রয়োজন মনে করি না, তাই তোমাকে আমি কেন দেখাবো আমার গার্লফ্রেন্ডের ছবি? আমার গার্লফ্রেন্ড সে যে কত পরিমাণ সুন্দর তা তোমাকে আমি কি বলবো? তার লম্বা লম্বা পাও, ঠ্যাং, হাত, চিগল আঙ্গুল, তারপরে টানা টানা চোখ, তারপরে চিরল দাঁত, দেখলে আমার মানে পরানটা কেমন জানি উতাল পাতাল করে। তার প্রতি তাকাইলে যে একটা ফিলিংস পাই, সব ফিলিংস অন্য কারোর ভিতরে পাওয়া যায় না, বুঝতে পারছো? তার চোখের দিকে তাকাইলেই তো আমার পরানটা উতলাই উঠতে যায়। আমি বুঝাইতে পারবো না। আমার চোখ কি খারাপ?
দেখো তাকাও একবার আমার দিকে। দেখো আমার গার্লফ্রেন্ডের চোখের মতো চোখ আর এই দুনিয়ার কোনো মেয়েদের চোখের মধ্যে নাই, ঠিক আছে? আর শোনো, এই চেষ্টামি আর করবা না, আমি চলে যাচ্ছি, আমার ভালো লাগতেছে তোমার সাথে পেছর পেছর করতে পারতারি, থাকো তুমি। এই যে তো অনলাইন গার্লফ্রেন্ড হরো, এই দেখো অনলাইন গার্লফ্রেন্ড কেমন দেখতে। হ্যাঁ ওরে মেসেজ আই পড়ছে রে, মেসেজ আই পড়ছে, এই মেসেজের অপেক্ষায় ছিলাম। কোথায় তুমি, কোথায়? আই তুমি আমাকে ধরো, এমনি কই একটা বয়স দিই। তুমি আমাকে একটা কল করো, ইমার্জেন্সি টাচ করে একটা কল করো, ঠিক আছে? আমি এভাবে মেসেজ লিখে সময় নষ্ট করতে পারবো না। কলাই করছে। তুমি কোথায় গো? ওগো ওই কি আজকে দেখা করবা? আরে কি বলো কি আজকে এটা তুমি আজকে আমার সাথে দেখা করবা? মানে আজকে বিষয়টা ভাবতেই পারতে আসি না, মানে এবার পয়েন্টের মধ্যে উদ্ভাগ উঠে গেছে। কোথায় দেখা করবা বলো? পার্কে, অবশ্যই একসাথে দেখা করবো। ওরে এটার মতো খুশির সংবাদ আর কি থাকতে পারে বলছো? আমি আইতে আসি বলতো, যেমনি আছি আমি চলে আইতেছি, কোনো সমস্যা নেই। আমি একটু এত দূর যাই ড্রেস আপ মেনটেন করতে পারবো না, এমনি চলে আসতেছি। পরানটা ভরে দেখবো না তোমাকে, তাহলে চলে আসতেছি, তুমি থাকো এখানে, রাখি। ওরে কি মজা লাগতে আছে রে। কখন থেকে অপেক্ষা করতেছি, এখনো কোনো খবর নেই। বিয়া আসবে বুঝছিস না। এখানেই তো আসবে বলছে, কিন্তু কোথায় যেতে পারছি না। হয়েছে কি, আমার একজন গার্লফ্রেন্ড বলছেন, ওই অনলাইনের গার্লফ্রেন্ড, অনলাইন ভালোবাসা, সে আজকে আসবে এখানে আর কি, বলছেন? কোনো মাথায় দিয়ে দেখছেন আপনি এখানে আমার আগে আসতে? আরে কি বলতেছো জীবন মানে আপনি আমার নাম জানলেন কেমন করে? আমি নাম না শুনে তো কে জানবে? মানে আপনি কেমনে, আপনার আমি জীবনে কোনদিন দেখি নাই, ফার্স্ট টাইম দেখলাম। আগে তো আমাদের দেখা পড়া হয় না, হয়েছে কোথাও আমাদের। আরে ঘোড়ার টিপ, আমি তোমার গার্লফ্রেন্ড মানে? আরে কই পাইছেন আপনি গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড কই? আর আপনি তো মানে আপনি দুনিয়ার বোঝা, বুঝলেন? আপনি গার্লফ্রেন্ড আছেন কেমন করে? আমার তো মনে হচ্ছে না আমি জীবনে কোনদিন আপনাকে দেখেছি। তুমি আমার চিনতে পারতেছো না সত্যি? তোমাকে চিনবো মানে? আমি তো কোনোদিন দেখিই নাই, চিনবো কেমন করে? মানে আমার কি আমার আইডির নাম জান্নাতুল মাওয়া। জান্নাতুল মা আপনার আইডি না? আপনি জান্নাতুল মা? জান্নাত কোথায় পাচ্ছো? বাজার এত জাহান্নাম দেখতে পাচ্ছি আমি নিজের চোখের সামনে। আচ্ছা আমি তো এইখানে, আপনি উপর দিকে কথা বলতেছি না। আমারটা মাথাটা নষ্ট হয়ে গেছে, আমার মাথাটা পাগল হয়ে যাচ্ছে, আমার না কেমন জানি লাগতে আছে। বলছেন আমি একটু মোবাইলটা পকেট রেখে লোক কোথায়, মানে আমি বলতে পারি না ভাই ভুল হয়ে গেছে। আপনার ছবি তুলে ওগুলো কার ছবি? আরে ওগুলা তো ইন্ডিয়ান নায়িকা দুইজন। আরে খোদা, এরমের কইরে আমার এই মাল্লা গরিব এই মাল আপনি মাথায় ফাউল একটা মহিলা, আপনি আরেকজনের ছবি দিয়ে প্রেম করবেন, গান তো তাদের ভালোবাসে, আপনাকে ভালোবাসে। অনেক ধৈর্য ধরছি, কি মাথার মতো কষ্ট করছো? হ্যাঁ আমি একটু বুঝাই বলি আপা, আমি একটু বুঝাই বলি। আমার কই আছে? আপা একটু বুঝাই শোনেন। আমি যাদের ছবি দেখছি আমার তো তাদের প্রতি প্রেম হয়েছে, আমার তো প্রেম আপনার সাথে হয় নাই। আমি আপনার সাথে কিভাবে করে প্রেম করব? আর আপনি আমার মাফ করে দেন, ভুলে গেছে। সমস্যা নাই, এরপর থেকে আর অন্য কারো ছবি দিব না, আমি আমার ছবি। ওরে আমার লাগবে না আপনার ছবি, আমার লাগবে না আপনারে, আপনি দয়া করে অন্য কোথাও ডিল মারেন। আমি ভুলে গেছে, একটা কাল স্বপ্ন মনে করে সব ভুলে যাবো। তার মানে এতদিন যে আমার সাথে প্রেম করলা? এতদিন আপনার সাথে প্রেম করি নাই, ওই ছবিগুলোর সাথে প্রেম করছিলাম। ওই বোবা ছবিগুলো আমাকে কথা বলছে আমার সাথে। কিন্তু তুমি তো আমার সাথে কথা বলছো, ছবির সাথে না। মানে আমি এটা কোনো বিলি মানতে পারতাছি না, বুঝছেন? কারণ আমার গ্রামের বুঝতে অনেক সুন্দর মেয়েরা আমার পিছনে খামি গেড়ে পড়ে, তাই আমার এত তো বেশি ভালোবাসি। কিন্তু আমি কাউরে ভালোবাসতাম না, আমি শুধু আপনারই মানে আপনার জান্নাতুল মারে ভালোবাসতাম, যার ছবি আমাকে দেওয়া হয়েছে, বুঝছেন? আমি তো তাহাকে মনে করে মনে প্রাণে এত পরিমাণ ভালোবাসছি, আমার কোন জায়গায় সিরিয়াস যাইতে আছে। কিন্তু এটা আপনি আমার সহ্য হচ্ছে না, এটা আপনি কেমন করে সম্ভব? আমি কোন দিকে আমার ভুল হয়ে গেছে। ভুল মানে? হ্যাঁ কিসের ভুল? ভুল বুঝি না। প্রেম করার সময় মনে আছিল না? হ্যাঁ আর প্রমাণ এই যে 140 বার প্রতিদিন যে আই লাভ ইউ কইছো, এটা নিয়ে আমি থানায় যা তোমার নামে চিঠি করব। আমার যদি তুমি বিয়ে না করো, ঠিক আছে? আমার আর কি, আমি কোন দিকে যাবো? আমি দেখলাম জান্নাতুল মা অবশ্যই, মনে করছিলাম জান্নাত শান্তির দরিয়া, কি সুন্দর নারী। কিন্তু আপনি একটা কাজ তো একটা খারাপ রান্না ওইটা জানতাম না, ওই আমার ভুলে গেছে। আমার থানা পুলিশ করি, থানা পুলিশ করি। মানুষটা দেখলে কি করবে সেটা দেখার বিষয় না, আমার পড়াটা কেমনে বাঁচবে সেটাই দেখার বিষয়। আমার থানা পুলিশ খুব ভয় লাগে, বলছে পুলিশ ভয় লাগে? তাহলে আমার বিয়ে করো।
না আমি বিয়ে শাদী করতে পারবো না ভাই প্লিজ আমাকে মাফ করে দেন বিয়ে করবি না তাহলে জেল থাকবি না 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 করবো বিয়ে করবো বিয়ে করবি তো বিয়ে করবো সত্যি কথা সত্যি বিয়ে করবো আচ্ছা যাইতে আছে আগে বেটাকে কিছু কইনি সেটা হচ্ছে কি জানেন এরকম করে আমার মতো প্রতারিত আর কেউ হবেন না আমাদের সমাজে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে কি আমরা অনলাইনে রিলেশন করি আমাদেরকে ছবি দেওয়া হয় তার মধ্যে তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা না তো ভিডিও কলের মাধ্যমে আসেন না তো কিছু বুম বাং অন্য কারো ভিডিও দিয়ে নিজেকে প্রেজেন্ট করেন মনে করে যে এটাই আমি ঠিক আছে তো আপনারা সব সময় নিজেকে আগে সুরক্ষিত রাখবেন আগে দেখবেন যার সাথে চ্যাট করতেছেন তাকে ভিডিও কলে দেখে নেবেন যেই মানুষটাই সেই মানুষটা কিনা নয়তো প্রতারিত হবেন না থ্যাংক ইউ সো মাচ